রাস্তার মাঝে সপাটে মার মহিলাকে। তৃণমূল নেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে। কসবাকাণ্ডের পর আবারও একটা ছবি অস্বস্তি বাড়ালো তৃণমূলের। রাস্তার মাঝে মহিলাদের হাতে হাত তুললেন তৃণমূল নেতা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু মৌখিক কোনো অভিযোগ নয়, মারধরের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটার এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি। আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর ও অর্জুন দাসের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ভিডিওটি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন এই ভিডিও। এই ঘটনার পর থেকে বিজেপি নেতৃত্ব ফালাকাটা থানায় বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু পঞ্চায়েত সদস্যদের এমন আচরণের কারণ কি? জানা যাচ্ছে, এলাকায় একটি প্রকল্পের কাজ চলছিল, তাতে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। পরে প্রকল্পের কাজ শুরু হলে বাধা দিতে যান গ্রামের বেশ কয়েকজন মহিলা। তখনই তাদের অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়েছে বলেই অভিযোগ। শুধু তাই নয়, গায়ে হাতও তোলা হয়েছে এমনই অভিযোগ। ইতিমধ্যেই ফালাকাটা থানায় এফআইআর দায়ের করেছে অসিত কর অর্জুন দাসের বিরুদ্ধে। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, এটা নক্কারজনক ঘটনা। শনিবার এই এলাকায় প্রতিবাদ সভা হবে বলেও জানিয়েছেন তিনি। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দুও। এলাকার তৃণমূল ব্লক সভাপতির দাবি, বারবার বাধা দেওয়া হচ্ছিল প্রকল্পের কাজে। তবে ঘটনার পর যে এফআইআর করা হয়েছে সে কথা জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এই ঘটনার বিষয়ে কিছুই শুনিনি। তবে উত্তরপ্রদেশে কি ঘটেছে সেটাও বিজেপি নেতাদের পোস্ট করা উচিত।